গত 18 তারিখে একটি মিথ্যা মামলা। কুড়িগ্রামের কচাকাটায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সহায়তায় কিছু নামধারী দলছুট বিএনপির কথিত নেতা কর্তৃক 18 জুন কচাকাটা বাজারস্থ কেদার বিএনপির অফিস দখল করতে এসে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়ে গত 24 জুন কেদার ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান ইউসুফ জমিদার কর্তৃক কেদার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের 33 নেতাকর্মীদের নামে একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে 27 জুন শুক্রবার বিকাল 5 ঘটিকার সময় কচাকাটা বাজারে বিএনপির অফিস কার্যালয়ে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশে সম্মানিত সভাপতি আর উপস্থিত সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। গত 11 তারিখের ঘটনা আপনারা সবাই জানেন। আমাদেরকে একটি মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের লোক এবং জাতীয় পার্টির লোক, আমাদের বিএনপির কোনো লোক ছিল না এবং আমাদের বিএনপির 2-1টা লোক তাদেরকে সামনে দিয়ে এই অভিযন্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা হুকুম বলে জানাচ্ছি। আপনারা জানেন গত 18 তারিখ যে ঘটনা ঘটেছে, আমাদের নেতাকর্মী এই কচাকাটায় কেউ ছিল না, ছিল জনগণ তাদেরকে প্রতিহত করেছে। সেই প্রতিহত হইতে মিথ্যা মামলা দিয়েছে আওয়ামী লীগের দোসররা বিএনপির উপরে। আমি স্বেচ্ছাসেবক দলের ভাইদের সজাগ থাকতে পারলো এই মিথ্যা যারা আমাদের সামনে করবে তাদেরকে ধরে প্রশাসনের সামনে দিয়ে দেবেন। আমি এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে ফজলু মাস্টার কোন দল, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। ঢাকা মাস্টার কোন দল, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। এই যে মোহাম্মদ আলী ভাই এই আওয়ামী লীগের হয়ে কলেজে ঢুকছে, জাতীয় পার্টির কলেজে ঢুকছে, ঢুকার পরে সেও জাতীয় পার্টি। এখন যে গন্ডগোল গুলো করবে দেখছে সবগুলো গন্ডগোল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ এবং জাতীয় বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে ষড়যন্ত্র করতেছেন আপনারা ষড়যন্ত্র থেকে বিরত থাকেন, না হলে পরিশেষে পরিণতি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভালো হবে না। আপনারা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আমাদের বিএনপি 2-1টা লোকের সাথে যে ষড়যন্ত্র চালাচ্ছেন, বারবার আপনাদেরকে হুঁশিয়ারি জানতে দিচ্ছি। আওয়ামী লীগ জাতীয় পার্টি এর সমস্ত কারণের মূল। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বারবার হুঁশিয়ারি সঙ্গে দিচ্ছি, আপনারা এখনো সাবধান হয়ে যান, না হলে ভবিষ্যৎ আপনাদের খারাপ হবে। 18 তারিখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেছে, এটা কিছু জাতীয়বাদী এবং আওয়ামী লীগের দোসর, এরা এদের চক্রান্তে আমাদের কিছু দল ছোট লোক 2-1 জন তারা অর্থের লোভী, টাকার লোভী, পদের লোভের কারণে এরা এই লোকগুলো ব্যবহার করতেছে। এরা লাঠি সোডা নিয়ে আসিয়া আমাদের বিএনপির পার্টি অফিস তালাবদ্ধ, তালা ধুলের জন্য মনস্থ করছে, তালা ধুলের প্রোগ্রাম করছে। এইখানে আমাদের বিএনপির যারা সিনিয়র নেতাকর্মী এলে কিন্তু উপস্থিত ছিল না। এরা তো গোপনে ষড়যন্ত্র করছে। এগুলো না থাকাতে স্থানীয় যারা দোকানদার ছিল, স্থানীয় যারা বাজারে যারা চলাফেরা করছো, এগুলো যারা বিএনপি কে ভালোবাসে তারা কিন্তু এদেরকে প্রতিহত করছে। এই প্রতিহত করার কারণে তারা হয়তো কিছু মায়ের ধরে ঘাড়ে দোষ চাপাইয়া একটা মিথ্যে মামলা করছে 33 জন আসামি। সেই মামলার আসামি কিন্তু আমিও ছিলাম। আপনারা কি জানেন আমি কোনোদিন ওই মারামারিতে অংশগ্রহণ করছিলাম? ওই মারামারি আমি সামনে যে দেখছিলাম, ওই মারামারি আমরা থামার জন্য চেষ্টা করছি, কিন্তু তারা এত শৃঙ্খলা যাচ্ছে, তারা কিন্তু আমাদের কথা কর্ণপাত করে না, যার কারণে স্থানীয় লোকজন তাদেরকে পিটিয়ে খেতে দিছে। এটা কি আমাদের নেতাকর্মীর দোষ? এই মিথ্যে মামলাটা কি জন্য থানার থেকে রেকর্ড হলো, প্রশাসনের কাছে আমরা জবাব চাই। গত 24 জুন আপনারা সকলে অবগত আছেন, 18 জুনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল
কেদার ইউনিয়ন শাখার কার্যালয় একটি বিশেষ একটি চক্র, সেটা সকলেই শুনছেন জানছেন, যারা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি করে আসছে, জাতীয় পার্টি থেকে সুযোগ সুবিধা গ্রহণ করে মাঝখানে আওয়ামী লীগের সাথে আতাত করে সেখানেও সুযোগ সুবিধা গ্রহণ করেছে, তারা সদ্য কেদার ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ায় এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে একটি দল ভারী করে কেদার ইউনিয়ন বিএনপির দায়িত্বে আসার জন্য গভীর একটি ষড়যন্ত্র সৃষ্টি করে লাঠি সোটা নিয়ে দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা কচাকাটা বাজার এবং কচাকাটা বাজার টু স্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি এবং কেদার ইউনিয়ন বিএনপির কার্যালয়টি তালা ঝুলানোর জন্য এসেছে। এটা কেদার বিএনপির কোন নেতৃবৃন্দু আমরা এই বিষয়ে অবগত নাই। তাৎক্ষণিকভাবে কচাকাটা বাজার এবং বিএনপি প্রেমিক কিছু লোক দ্রুত গতিতে এই সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করে। আমরা আজকে সেই প্রতিবাদে কেদার ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক অবিলম্বে কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সম্মানিত সুযোগ্য পুলিশ সুপার কুড়িগ্রাম জেলা, কচাকাটা ভণিকমারি সার্কেল মাসুদ রানা ভাই সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে আমার বিনীত নিবেদন থাকবে, এই সময় বিগত ফেসিবাদ আওয়ামী লীগের দোসর ফেসিবাদ মুক্ত হলে সারা বাংলাদেশে প্রশাসনে কিছু আওয়ামী লীগের দালাল ঘাপটি মারি বসে থাকায় এখন পর্যন্ত এই আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের ফেসিবাদ তারা এই ষড়যন্ত্র সৃষ্টি করার সাহস পায়। অবিলম্বে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে সুযোগ্য পুলিশ অফিসার কুড়িগ্রাম মহোদয়ের কাছে বিনীত নিবেদন থাকবে, ঘটনাটি কি সুষ্ঠু তদন্ত করে প্রকৃতি দোষীর বিচার হোক, এটা আমরাও চান না, কিন্তু একটি ষড়যন্ত্র করে বিগত ফ্যাসিস্ট আমলের মতো এখনো বিএনপির লোকজনের নামে মামলা দিবে আর আমরা ঘরে বসে থাকবো, এটা কখনো সম্ভব নয়। প্রাথমিকভাবে আজকের এই বিক্ষোভ প্রতিবাদ মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি থেকে আগামী দিনের সংকেত দিতে চাই, অবিলম্বে এই মামলাটি প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে যদি কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হয়, এরপরে নদীর পূর্ব পার বিএনপিকে ঐক্যবদ্ধ করে সমস্ত কর্মকাণ্ড অচল করে দেওয়া হবে। উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সুযোগ্য নেতৃবৃন্দুর কাছে আমার সদাই নিবেদন এই যে যারা বিএনপির ট্যাগ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। সেহেতু কিছু কথা বলা হয়। আমি এই ঘটনার সঙ্গে সঙ্গে জেলায় ওখানে গেছিলাম, তাদের জানাচ্ছি এই কথাটা, আবার মুক্ত এই নাগসিতে জানাচ্ছি এবং প্রশাসনকেও জানাচ্ছি, তারপরে দেখা গেছে যে আমার মামলাটা আবার রেকর্ড হলো। এটার কারণটা আমি কিছু বুঝলাম না। হ্যাঁ, কাজে আমি আবারও সাবধান করে বলছি, নদী এবার কিন্তু একটা অঙ্গ, এটা একটা অঙ্গরাজ্য, এখানকার বিএনপির আলাদা। আমরা সংগ্রাম করতে জানি, আমরা এতদিন থেকে সংগ্রাম করে আসছি, কত মামলা খাচ্ছি, কত আসামি, তার নয়া করতে লাগে না, ওই আসামিগুলো যেতে হয়, ওই আমার ছেলেকে আসামি করছে। তাই যে মনে করেন এই ফ্যাসিস্ট বাস, এই যারা আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির সাথে মিশিয়ে আমাদের বিএনপি ক্ষতি করতেছে, তাদের বিরুদ্ধে রুখে যাচ্ছে হবে। উমায়রা ইসলাম বিনতি, বিএমএফ টেলিভিশন নিউজ ডেস্ক।